পৃথিবীতে যত জায়গায় যত ভালো সন্তানের জন্ম হয়েছে তত জায়গায় দেখবেন একটা করে ভালো মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। নদীর মোহনা যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় সন্তানকে ভালো হতেই হবে, সন্তানকে ভালো হতে হবে। আরে হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল কেন? মা গয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়েছে কেন? মা নিকষাটা মোটেই ভালো না। যত জায়গায় ভালো সন্তান অত জায়গায় ভালো মা। কৌশল্যার মতো মা পেয়েছে, ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। রাবণের একটা ভাই ছিল, যে ভাইটার নাম ছিল বিভীষণ। সকলে জানেন তো, ঘর শত্রু নয় পরম মিত্র বলুন। বিভীষণের মতো ভাই পেয়েছে বলে রাবণের মতো অসুর রামের চরণ পেয়েছে, এটা তো কেউ দেখলো না। ঘর শত্রু বলেন কেন, মিত্র বলুন। বিভীষণ গিয়ে রাবণকে প্রশ্ন করছে, দাদা তুমি তো মা সীতাকে এত রকম রূপ ধরে ভয় দেখাতে যাচ্ছ, কখনো রাক্ষস, কখনো দৈত্য, কখনো বিরাট, একবার রামের রূপটা ধরে দেখো তো। মা সীতা ভয় পায় না আনন্দ পায়? হরি বল, হরি বল। রাবণ নিজের ভাইকে বুকে জড়িয়ে ধরে বলছেন, ভাই আমি যদি রামের রূপটা অনুগ্রহ করে আমি রামের রূপটা যদি স্বীকার করি তাহলে মা সীতার কাছে গিয়ে রাম পাওয়া হবে না। এই জন্য ধরি, এই জন্য ধরছি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হয়েছে। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছিল বলে ছেলেটা চৈতন্য মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ হলো। শুধু কি তাই নাকি, ভুবনেশ্বরী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিবেকানন্দ হলো। বিবেকানন্দ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষ চন্দ্র বসু হলো। সুভাষ চন্দ্র বসু হলো। আরে নেতা তো একজনই, সুভাষ চন্দ্র বোস, বাকি সবাই তো অভিনেতা। নেতা ওই একটাই, বাকি সব অভিনেতা। আর আমার জেলার মানুষ ভগবতী দেবী ছিলেন বলে ছেলেটা বিদ্যাসাগর হয়েছে। মা যদি ভালো হয় সন্তানটাকে ভালো হতেই হবে, খারাপ